আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো একই সাথে গরুর দুধের প্যাকেট দিয়ে দুই রকমের রসমালাই রেসিপি। আর এই রসমালাই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। অনেকেই বলে রসমালাই তৈরি করতে ভেঙে যায়, গলে যায়। আজকে তাদের জন্য একসাথে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা একদিনের জন্য বানিয়ে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে রসমালাই তৈরি করার জন্য প্রথমে দুটি ডানো ব্র্যান্ডের গরুর দুধের প্যাকেট নিয়েছি। আর এই প্যাকেটগুলো আপনারা ছোট ছোট দোকানগুলোতেই পেয়ে যাবেন। 10 টাকা করে একটা করে প্যাকেট, আপনারা সেখান থেকে কিনে নিয়ে এসে তারপর বানিয়ে নিতে পারেন। আমি প্রথম রেসিপি তৈরি করার জন্য দুটো গরুর দুধের প্যাকেট নিয়েছি। নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ঘি, বেকিং পাউডার আর দুধগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটি ডিম ভেঙে নিব। আর ডিমটাকে অবশ্যই নর্মাল রুম টেম্পারেচার হতে হবে। এই ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। দেখেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প ডিম দিয়ে তারপর আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব। অবশ্যই ডিমটা দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে, এতে করে বাইন্ডিংয়ের কাজ করবে। দেখেন আমি অল্প ডিম দিয়ে তারপর এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই বলে দুধে দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো গলে দুধের সাথে একাকার হয়ে যায়। তাদের জন্য আমি আজকে রেসিপিটা নিয়ে এসেছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখার চেষ্টা করবেন আমি কিভাবে রসমালাইগুলো তৈরি করে থাকি। তো দেখেন আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এটা রেস্টে রাখা ছাড়াও তৈরি করে নেওয়া যাবে। আমি প্রথমটা রেস্টে রেখে দিচ্ছি, আর দ্বিতীয় মিষ্টিটা যখন বানাবো তখন রেস্টে রাখা ছাড়াই আমি বানিয়ে দেব। দেখেন আমার এতটুকু ডিম বেঁচে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন রেস্টে রাখছি হাতে গোনা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটা সেট হয়ে গেছে। এখন আমি খুলে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন একটু নরম নেই, তো শক্ত হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। একটু একটু করে ডো নিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করে নিব। এটা কিন্তু বেশি বড় মিষ্টি বানালে অনেকটা ফুলে বড় হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তার জন্য হাতের আঙুলের সাহায্যে একটু একটু করে ডো নিয়ে তারপর হাতের তালুতে নিয়ে একটা গোলাকার শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি প্রথম মিষ্টিটা গোল করে তৈরি করছি, পরের মিষ্টিটা লম্বালম্বি করে তৈরি করব। তো আমি একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ আর দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখেন আমি হাতের তালুতে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো মিষ্টি তৈরি করার পর কতটা সুন্দর হয়েছে আর কতগুলো মিষ্টি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। দেখেন মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে, একটুও ফাটল নেই। এখন আমি চুলায় চলে যাব মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য। তার জন্য চুলায় আমি 800 গ্রামের মতো দুধ বসিয়ে রেখেছি। এই দুধটাকে আমি প্রথমে একটু গরম করে নিব, তারপর এখানে আমি অন্য উপকরণ অ্যাড করে দিব। দেখেন এখন কিন্তু দুধটা অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব স্বাদ মতো চিনি, তারপর লবণ। আর যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা মিষ্টি খাবারের লবণটা স্কিপ করে দিতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি দুধটাকে ভালোভাবে বলক তুলে নিব। নেওয়া হয়ে গেলে এখানে বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিব। আর মিষ্টিগুলো সিদ্ধ করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যেই এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলোকে রান্না করে নিব। দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখেন এইভাবে যদি টিপসগুলো আপনারা ফলো করেন তাহলে আপনাদের মিষ্টি আর কখনো ভেঙে যাবে না। দেখেন আমি কিন্তু দুধের মধ্যে দিয়েই মিষ্টিগুলো সিদ্ধ করছি। আর আপনারা বলেন মিষ্টি দেওয়ার সাথে সাথেই দুধের সাথে গলে একদম দুধ হয়ে যায়। দেখেন তো আমি যে মিষ্টি দিয়েছি একটা মিষ্টিও কি গলে গিয়েছে, একটু খেয়াল করে দেখেন। এইভাবে মিষ্টি বানালে আপনাদের মিষ্টিও কখনো নষ্ট হবে না, এটা আমি বারবার বলে থাকি। আপনারা কি করেন মিষ্টির
ভিডিও যখন দেখে থাকেন তখন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন না। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর খুলে দেখাচ্ছি। 5 মিনিট পর মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে আর কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো আরও রান্না করে তারপর মিষ্টিগুলো আধা ঘন্টার জন্য ঠান্ডা করে তারপর সার্ভ করে দেখাবো। মিষ্টিগুলো বানানো কতটা সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারবেন। দেখেন মিষ্টিগুলো কিন্তু এখন মালাইয়ের নিচে চলে গেছে, তার মানে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। আমি বারবার দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো বানানো খুবই সুন্দর হয়েছে, তার জন্য রসমালাইটা দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি সার্ভ করে দেখাবো আধা ঘন্টা পর ফিরে এসে। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি রসমালাইটা আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন রসমালাইটা কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলোও দেখতে মাশাআল্লাহ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপি, দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর খেতে কিন্তু অনেকটা মজা পেয়ে থাকবেন। আমি একইভাবে সবগুলো মিষ্টি এই সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি, তারপর কিছুটা মিষ্টি কেটে দেখাবো। আর যতক্ষণে আমি মিষ্টিগুলো কেটে দেখাবো ততক্ষণে বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে। এখন আমি কিছুটা মিষ্টি কেটে দেখাবো, তার আগে একটু তুলে দেখাচ্ছি কতটা রস খেয়ে নিয়েছে। এই প্লেটে নিয়ে তারপর আমি মিষ্টিগুলো কেটে দেখাচ্ছি মিষ্টিগুলোর ভেতরটা কতটা জালি জালি হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর আপনারা এই রসমালাইটি ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, রেখে খেতে পারবেন। আর এই রেসিপিটি যদি আপনারা মেহমানের সামনে তৈরি করে দেন তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না আপনারা হাত দিয়ে এই রসমালাই তৈরি করেছেন। একদম দোকানের থেকে ভালো রেসিপি এটা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার হতে পারে হাতের তৈরি করা রসমালাই রেসিপি। তো আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি, এখন আমি দ্বিতীয় রেসিপিটি তৈরি করে নিব। তার আগে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি লম্বা মিষ্টিটা বানাবো, তার জন্য আমি প্রথমে একটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়েছি। ডিমটাকে আমি প্রথমে ভেঙে নিব, ভেঙে তারপর অন্য উপকরণগুলো রসমালাই তৈরি করার সময় দেখিয়ে দিব। এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। 1 মিনিটের মতো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখেন ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর এখানে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে সবগুলো শুকনো উপকরণ আবারও আমি ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা ভালোভাবে করে নিতে হবে যাতে করে মিষ্টিগুলো খুবই সুন্দর হয়। এখন আমি ফেটিয়ে রাখা ডিমটা যে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিব। অবশ্যই ডিমটা দেওয়ার আগে আবারও একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, এতে করে মিষ্টি ডোটা অনেকটাই সুন্দর হবে। আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। তো এইভাবে ডোটা তৈরি করে নিলে মিষ্টিগুলো অনেকটাই সুন্দর হবে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখেন আরেকটু ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার রেস্টে রাখবো না, রেস্টে রাখা ছাড়াই এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর দেখিয়ে দিব এই মিষ্টিটাও কতটা সুন্দর হয়ে থাকে। তো দেখেন আমি এখন এই যে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করে নিব। তৈরি করে নিয়ে তারপরে রসের মধ্যে মিষ্টিগুলো সিদ্ধ করে নিব। অল্প অল্প করে ডো নিয়ে তারপর হাতের আঙুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপর বোলটাকে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর তারপর একটু লম্বা লম্বি শেপ দিতে হবে। দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তার আগে আর একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি মিষ্টিগুলো তৈরি করা কতটা সহজ আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আমি এই মিষ্টিটা বানানোর পর সবগুলো মিষ্টি একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি সবগুলো মিষ্টি বানানোর পর কতটা সুন্দর হয়েছে। এখন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো সেদ্ধ করার জন্য চুলায় চলে যাব। তার আগে দেখিয়ে দিচ্ছি কতটুকু ডিম বেঁচে গিয়েছিল। এখন আমি চুলায় চলে আসলাম। এখানে আমি 800 গ্রামের মতো দুধ নিয়েছি, নিয়ে তারপর নেড়ে চেড়ে বলক তুলে নিব। বলক তুলে নেওয়া হয়ে গেলে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে তারপর আমি আবারও নেড়ে চেড়ে বলক তুলে নিব। প্রথমে আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, যারা লবণটা পছন্দ করেন না তারা বাদ দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন।
আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, তার জন্য চিনিটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন একটা বলক চলে আসবে তখন বানিয়ে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। এবারও চেয়ে দেখবেন যে আমার মিষ্টিগুলো আসলে গলে যায় কি না। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আপনারা কমেন্ট বক্সটা পড়তে পারেন যে অনেকেই কমেন্টস করেছে মিষ্টি বানাতে গেলে মিষ্টিগুলো ভেঙে যায়, গলে যায়। তাদের জন্যই আজকের এই দুটো রেসিপি একসাথে করে নিয়ে আসা। দেখেন আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি, তারপরে সেমভাবে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি দুধের সাথে। এইভাবে নেড়ে চেড়ে দিলে মিষ্টিগুলো গলেও যাবে না, ভেঙেও যাবে না। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার চেষ্টা করবেন না। 5 মিনিট পর ডেকে দিবেন, তারপর 5 মিনিটের জন্য ডেকে দিয়ে 5 মিনিট পর খুলে দেখাবেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কত পারফেক্টলি হয়ে গেছে। দেখেন মিষ্টিটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু তুলে দেখাচ্ছি। দেখেন একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি আর গলেও যায়নি। তো আমি আরও 2 মিনিটের মতো রান্না করে তারপর মিষ্টিগুলো আধা ঘন্টার জন্য ঠান্ডা করে তারপর ফিরে এসে দেখাবো মিষ্টিগুলো কতটা রস খেয়ে নিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে তারপর আধা ঘন্টা পর ফিরে এসে দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমি আধা ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি মিষ্টিগুলো সার্ভ করে। দেখেন এখন কিন্তু রস খেয়ে একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে আর একটা করে মিষ্টিতে অনেকটুকু রস খেয়ে নিয়েছে। তার জন্য এটাকে বলা হয় রসমালাই। আজকের রসমালাই কেমন হয়েছিল অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রসমালাইটা তৈরি করতে কতটা সহজ আর কত মজাদার হয়ে থাকে। আর আপনারা যদি এই রসমালাই ডিমের গন্ধটা পছন্দ না করেন তাহলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। এলাচ গুঁড়ো দিয়ে দিলে আর ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। দেখেন আমি একটু চেপে চেপে দেখাচ্ছি প্রতিটা মিষ্টিতে কতটুকু রস খেয়ে নিয়েছি। আর এখন আমি অন্য একটা প্লেটে তুলে তারপর কেটে দেখাচ্ছি প্রতিটা মিষ্টির ভিতরটা কতটা জালি জালি হয়েছে। যতক্ষণে আমি মিষ্টিগুলো কাটবো ততক্ষণে বলছি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। দেখেন প্রতিটা মিষ্টি কত সুন্দর হয়েছে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রতিটা মিষ্টি কত সুন্দর হয়েছে আর কতটা মজার হতে পারে এরকম মিষ্টি। আর একটা মিষ্টিও কিন্তু এখনও ভেঙে যায়নি। আপনাদের চোখের সামনে সব কিছু দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।